প্রেস সচিবের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদন, চীন সফরের আগে ভারতে যেতে চেয়েছিলেন ডক্টর ইউনূস। জানাবো বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত ও ডক্টর ইউনূসকে মোদি। আরও থাকছে নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ। এবং সর্বশেষে জানাবো বিএনপিকে চীনা দূতাবাসের 7 বক্স উপহার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রেস সচিবের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদন, চীন সফরের আগে ভারত যেতে চেয়েছিলেন ডক্টর ইউনূস। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে রাতে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা, তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছিলাম এবং গত বছরের ডিসেম্বরে ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য অনুরোধ করেছিলাম। চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতিবাচক সাড়া পাইনি। এদিকে ডক্টর ইউনূসের চীন সফরকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, কারণ বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চায় এবং বার্তা দিতে চায় যে চীনা উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে কারখানা স্থাপনের দরজা উন্মুক্ত। অন্যদিকে আগামী মাসে অনুষ্ঠেয় বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদি ইউনূস বৈঠকের জন্য আবারও অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমস্টেক সম্মেলনে অংশ নিতে পারেন, তবে ডক্টর ইউনূসের সঙ্গে তার বৈঠক হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলেনি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশ প্রস্তুত। আমরা ভারতের ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় আছি। আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা প্রস্তুত আছি, এখন ভারতের জবাবের অপেক্ষা করছি। তিনি আরো বলেন, ঢাকা মনে করে এই বৈঠক বাংলাদেশ ও ভারত সম্পর্কের বর্তমান অচলাবস্থা কাটাতে সহায়ক হবে। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা এই বৈঠককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ ও ভারত সম্পর্ক ভালো রাখার বিকল্প নেই, তবে তিনি স্বীকার করেন কিছু প্রচারণার কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা তৈরি হয়েছে। ডক্টর ইউনূস বলেন, কোনো অবনতি ঘটেনি, আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে। এখন যেমন ভালো আছে, ভবিষ্যতেও তা ভালো থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক থাকা ছাড়া আর কোনো পথ নেই। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত, ডক্টর ইউনূসকে মোদি। বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় মোদি বলেন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুদেশের যে আকাঙ্ক্ষা, তার দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে ডক্টর ইউনূস ও এদেশের জনগণকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও ত্যাগের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়েছে, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে দুদেশের সম্পর্কের পথ প্রদর্শক হিসেবে অব্যাহত থাকবে। বিভিন্ন ক্ষেত্রে এটি বিকশিত হয়েছে এবং দুদেশের জনগণের জন্য সত্যিকারের কল্যাণ বয়ে এনেছে। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় বলেন, ভারতের সরকার জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাদের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের বন্ধু প্রতিম জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। বাংলাদেশ ভারত সম্পর্ককে বহুমুখী উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য, বহুমুখী যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারতের প্রতিবেশী আগে ও অ্যাক্ট ইস্ট নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। এছাড়া রয়েছে আমাদের সাগর মতবাদ ও ইন্দো প্যাসিফিক ভিশন। গণতান্ত্রিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।
নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ। সংস্কারের মাধ্যমে আওয়ামী লীগের পুনরায় প্রত্যাবর্তনের বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর নানা মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সংস্কার ও সংশোধন হয়ে রাজনৈতিক মাঠে ফিরে আসতে তদবির রয়েছে বিভিন্ন মহলের। তবে নেতৃত্বের রদবদলের জন্য রাজনৈতিক চাপও রয়েছে দলটির ওপর। এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও সিও কমফোর্ট ইওর সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তবে দলটির যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারণ নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই। এর আগে সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বলেছেন অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। তাছাড়া বিএনপি নেতারাও বলে আসছেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন, জনগণ এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন, যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন এবং সেই জায়গা থেকে যদি কেউ স্থানীয় সরকার নির্বাচন করেন তাতে কোনো বাধা নেই। সরকার প্রধান ও দেশের অন্যতম প্রধান দলের নেতার এমন মন্তব্যের সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোর মতভেদ রয়েছে। তবে সার্বিক পরিস্থিতিতে রাজনীতির মাঠে আওয়ামী লীগের পুনরায় প্রত্যাবর্তন এবং আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনার পালে হাওয়া লেগেছে বলে মনে করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার বিগত ৮ মাসে অনেকবার আন্দোলন কর্মসূচির ঘোষণা দিলেও রাজপথে খুঁজে পাওয়া যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে। দলের পক্ষ থেকে গত ১ ফেব্রুয়ারি থেকে কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়, কিন্তু তাদের নতুন কর্মসূচি সফল হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে। সরকার, রাজনৈতিক দল ও আওয়ামী লীগকে নিয়ে নানা প্রশ্ন সামনে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ, যদিও এমন আশা কল্পনাতীত বলেই ভাবছে কিছু রাজনৈতিক দল। তাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের একটি চক্র আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাতে চক্রান্ত করছে। এদিকে দেশে জুলাই গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্ব বদলে বিভিন্ন পক্ষের রাজনৈতিক চাপ বা পরামর্শ উপেক্ষা করে এগোতে চাইছে দলটি। এক্ষেত্রে আওয়ামী লীগের শীর্ষ পদে শেখ হাসিনার জায়গা পরিবর্তনের কোনো চিন্তা নেই দলটির ভেতরে। দেশে বিদেশে পালিয়ে বা আত্মগোপনে থাকা দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। তাদের দাবি, এবার আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইবে এবং সংশোধন হয়ে ফিরে আসবে। এই বিষয়ে যশোর জেলা আওয়ামী লীগের নেতা এনায়েত হোসেন লিটন বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছে স্বাধীনতার পর এত অত্যাচারিত কখনো হয়নি। তবে এবার যদি আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় তাহলে তৃণমূলের কারণে সেটি হবে। তবে প্রতিকূল পরিস্থিতিতে দলের ঘুরে দাঁড়ানো নিয়ে দলটির ভেতরে রয়েছে অনিশ্চয়তা। এক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে বড় ধাক্কা হিসেবে দেখছেন দলটির নেতাদের অনেকে। জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচারে গুলির একাধিক বড় অভিযান হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে। তবে এত কিছুর পরও দলটি সংগঠিত হওয়ার চেষ্টার বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে সত্যি, তবে তারা আর রাজনীতিতে ফিরতে পারবে না। বাংলাদেশের বাস্তবতায় সেটা বলা যায় না। বিশ্লেষকরা মনে করেন আজকের বাস্তবতা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এক ধরনের মনস্তান্ত্রিক প্রভাব ফেলেছে। তাদের মধ্যে মানসিক দুর্বলতা কাজ করছে। এমন পট পরিবর্তনে বা পটভূমিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিগগিরই দলে দলে রাস্তায় নেমে আসবেন। এখনো সেই মনোবল ও সাহস তাদের হয়নি। তবে বিষয়টি এখানে থেমে থাকবে বলে মনে করেন না বিশ্লেষকরা। দলটির পালিয়ে থাকা নেতাদের অনেকে জানিয়েছেন দলের নেতৃত্বে বদলের বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে তাদের উপর রাজনৈতিক চাপ বাড়ছে। দেশের দক্ষিণবঙ্গের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখনো সক্রিয়ভাবে সব রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে, সেজন্য তারা প্রকাশ্যে এলেই বিভিন্ন দলের কর্মীদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন। এর সঙ্গে রয়েছেন গ্রেফতার আতঙ্ক। এই প্রতিকূল পরিবেশে তাদের প্রকাশ্যে আসার সুযোগ নেই। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর এটি নেতাকর্মীদের কাছে ভিন্ন এক নতুন বাস্তবতা। তবে নেতাকর্মীদের ধারণা ৫ বছর পরে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নেতিবাচক মনোভাব শিথিল হবে। ১০ বছর পরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, কিন্তু সেই আওয়ামী লীগের শেখ
পরিবার মাইনাস হতে পারে। খুলনা আওয়ামী লীগের এক নেতা জানান, ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পক্ষগুলো থেকে আওয়ামী লীগের নেতৃত্ব বদলে চাপ রয়েছে। তিনি বলেন, রাজনীতিতে শেখ হাসিনা ও তার পরিবারের অনেকে ভুল করেছে, যার রেশ টানছেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। রংপুর অঞ্চলে আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, জীবন বাঁচাতে দেশের ভেতরে পালিয়ে আছে, রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়া ভুল ছিল আওয়ামী লীগের। মন্তব্য করে তিনি বলেন, তাদের দলে ছিল সুবিধাবাদীদের ভিড়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।